আল্লাহর হুকুমে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এটাই সূর্যের স্বভাব। সূর্য মামা, তোমাকে যতই ডাকি না, তুমি তো আল্লাহর হুকুমে পশ্চিম দিকে ডুবো, পূর্ব দিকে উদিত হও। এটাই তোমার হুকুম, এটাই তোমার স্বভাব, এটাই আল্লাহর কুদরত। আমার রসুলে পাকের আশিক হলে, আমার রসুলে পাকের দেওয়ানা হলে, আমার রসুলে পাকের মুআজিজা, আল্লাহ যে মাগরিবের সময় সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, আমার রসুলে পাকের আঙ্গুল মুবারকের ইশারায় আবার পুনরায় সূর্য অস্তমিত হয়। সময় লাগে না, কাল লাগে না, দিন লাগে না, রাত লাগে না। আমার নবীর দিওয়ানা হলে আমার নবীর ইশারায় সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রেমের নিশানা, প্রেমের জলওয়া দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে। প্রেমের উদাহরণ দিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে শিক্ষা দিচ্ছেন। সূর্য অস্ত যাচ্ছিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু উরুর উপরে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অস্তমিত সূর্যের দিকে দেখছিলেন, আর একবার আমার নবীর নূরানী চেহারা মুবারকের মধ্যে দেখছিলেন। একবার অস্তমান সূর্য দেখছিলেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর ভরা মুখ অবয়ব দেখছিলেন। কখনো মন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাগিয়ে দেই, আবার কখন মন বলছে তিনি তো আসরের নামাজ পড়ে নিবেন, তিনি তো আসরের নামাজ পড়ে নিবেন। আবার মন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমের বিঘ্ন ঘটবে, আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে, আমার নবী কষ্ট পাবে, না জাগানোই ভালো হবে। কি করব বুঝতেছি না। এইদিকে সরকারে দুজাহানের বাদশা নবী আমার রান মুবারকের উরুর মধ্যে শুয়ে আছে, ওদিকে আল্লাহর হুকুম ফরজ কাজা হয়ে যাচ্ছে। দুই দিকের চিন্তায় আমি এমন ভাবে অশান্ত হয়ে গেছি, এমন ভাবে ব্যথিত হয়ে গেছি, পেরেশানির মধ্যে হয়ে গেছি। আমি যদি আমার নবীকে জাগিয়ে দিই, আমার নবীর শানে বেয়াদবি হবে, ওইদিকে ফরজ কাজা হয়ে গেলে আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ নবীর প্রেমের মহব্বতের মাধ্যমে ঈমানকে তাজা রাখেন, নবী প্রেমের মহব্বতের মাধ্যমে ইবাদত কবুল করে নেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত রিসালাতের প্রেমে যে উদ্ভাসিত হয়, রিসালাতকে যে ধরে রাখে, রিসালাতকে যে মান্য করে, তার জন্য আল্লাহ 7 গুণ মাফ করে দিবেন। তার জন্য আল্লাহ ফরজকে আবার ডুবন্ত সূর্য মামাকে আবার ইশারা দিয়ে আল্লাহ রাসূল আবার পুনরায় আসরের ওয়াক্ত করে। এটা কার প্রেমের মাধ্যমে সম্ভব? একমাত্র নবীজির প্রেমের মাধ্যমে সম্ভব, রিসালাতের প্রেমের মাধ্যমে সম্ভব। সুবহানাল্লাহ। যদি আমার নবীজিকে জাগ্রত করে দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীকে যদি আমি ঘুম থেকে উঠিয়ে দিই, আমার নবী কষ্ট পাবে, আমার নবীর আরামের বিঘ্ন ঘটবে। আর যদি না জাগাই তাহলে আল্লাহ তাআলার ফরজ ছুটে যাবে। নামাজটাও আসরের, যার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা, حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। سبحان الله। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, সমস্ত নামাজের প্রতি তুমি যত্নবান হও, সজাগ হও, সতর্ক থাকো। বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে প্রকৃতপক্ষে আসরের নামাজের কথা এখানে স্মরণ করে দিয়েছেন। আসরের গুরুত্ব অধিক আল্লাহর দরবারে। আসরের নামাজের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহর সামনে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। সূরা বাকারা শরীফের 237 আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। মধ্যবর্তী নামাজ যারা আসরের নামাজ উদ্দেশ্য, জান্নাতের হুর পরীরা বলেছিল, জমিন পর
अर्श आज़िम के निशाह मालूम होता है, अली कर अली की गोद में दोनों जहां मालूम होती है, अली की गोद में दोनों जहां मालूम होती है। सलातुन या रसूलल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাটির পৃথিবীতে আরশের নিদর্শন মনে হচ্ছে অলির কুলে, আমার আলীর কুলে, আলীর কুলে উভয় পৃথিবী অবনত মনে হচ্ছে। সুবহানাল্লাহ। শেষ অন্তরকে প্রশ্ন করা হলে উত্তরে অন্তর বলে, নামাজি नमाजी गर कदा हो फिर अदा हो, निगाहों की कदाए कब अदा हो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। নামাজ কাজা হলে ফের পড়ে দেওয়া যায়, নামাজ কাজা হলে ফের পড়ে দেওয়া যায়। দৃষ্টির কাজা হলে কি তা ফেরে আর পাওয়া যায়? দৃষ্টির কাজা হলে কি তা ফের আদায় করা যায়? সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার মৌলা আলী শেরে খুদা, আমার মৌলা আলী শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহাহু প্রেমের পরীক্ষায় উদ্বিগ্ন হয়ে গেছে, প্রেমের পরীক্ষার বিচলিত হয়ে গেছে। প্রেমের পরীক্ষায় এমন ভাবে পড়েছে, একবার আমার নবীর নূরানী চেহারার দিকে তাকায়, আরেকবার আল্লাহর ফরজের দিকে, ওয়াক্তের দিকে, সূর্যের দিকে তাকায়। চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করলো এবং সূর্য অস্ত গেল। চোখ খুললেন, চোখ অশ্রু জলে হয়ে এমন ভাবে কান্নাকাটি করতে লাগলো, এমন চোখ অশ্রু জল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর এক ফোঁটা চোখের পানি পড়ে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়। আর দেখ চোখের পানি যখন আমার নবীর নূরানী চেহারায় পড়ে, তখন আমার নবী জাগ্রত হয়ে বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, মা ইউবকিকা ইয়া আলিয়্যু, মা ইউবকিকা ইয়া আলিয়্যু, মা ইউবকিকা ইয়া আলিয়্যু, তুমি কেন কাঁদছো আমার আলী, তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো? আরজ করলেন, হুজুর আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি তো আদায় করেছেন, আমি তো এখনো আদায় করতে পারিনি। সৈয়দুল মুরসালিন रहमत आलम नूरे मुजस्सम हम गुनाहगार के खरीदार दू जहां का सरदार हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पवित्र अंतरे ए निये बाবার পূর্বে চিন্তা করার আগে আমার নবীর মুআজিজা, আমার নবীর প্রেমের পরীক্ষায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাস করে ফেললেন। আল্লাহ রাজি হয়ে গেল, রাসালাতের উপর, নবীর মুহাব্বতের উপর আল্লাহ রাজি হয়ে গেল। আবার আমার নবীর ইশারায় আমার নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর নামাজ কাজা না হওয়ার জন্য, নামাজের অন্তরের ব্যথা দূর করে দেওয়ার জন্য ইশারা করার সাথে সাথে সূর্য আবার আসরের ওয়াক্তে আবার পুনরায় উদিত হয়ে গেল। সুবহানাল্লাহ। आला हजरत अजीमुल बरकत अहमद रजा खान रहमतुल्लाह अलैह बोलें, तेरी मर्जी पा गया सूरज पर उल्टी कदम, तेरी मर्जी पा गए सूरज पे उल्टी कदम, तेरी उंगली उठ गई माँ का कलीजा छिर गया, अल्लाह 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 अल्लाह, तेरी मर्जी पा गए सूरज पेरा उल्टे कदम, तेरे मर्ज़े पा गए सूरज पेरा उल्टे कदम, तेरे उंगली उठ गए माँ का कलीजा छिर गया, अल्लाह 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 अल्लाह, আপনার ইচ্ছা পাওয়া গেল তো সূর্য উল্টো দিকে ফিরে এলো, আপনার ইশারা হলো তো চাঁদের কলিজা ছিঁড়ে গেল, আল্লাহ 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 আল্লাহ, আপনার ইচ্ছা পাওয়া গেল
তো সূর্য উল্টো দিকে ফিরে এলো, আপনার ইশারা হলো তো চাঁদের কলিজা ছিঁড়ে গেল। আল্লাহ 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 তেরি मर्जी पा गए सूरज पेरा उल्टे कदम, तेरी मर्जी पा गए सूरज पेरा उल्टी कदम, तेरे उंगली उठ गई माँ का कलीजा चिढ़ गया। अल्लाह 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 अल्लाह। আপনি চিন্তা করে দেখুন মাওলা আলীর একটি নামাজের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্যকে আবার ফিরিয়ে আনলেন। এটাই হচ্ছে আমার নবীর রিসালাতের প্রেমের পরীক্ষা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।